প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আরও একটি হিন্দু ধর্ম শিক্ষা ক্লাস নিয়ে। আজকে আমাদের আলোচনা করার পালা ষষ্ঠ অধ্যায় নিয়ে। তো ষষ্ঠ অধ্যায়ের পর্ব 1-এর আলোচনা থাকছে আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের যোগ সাধনা সম্পর্কে, অর্থাৎ এই যোগ সাধনা থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো। প্রথমেই বলে রাখছি, এই অধ্যায়টা খুবই ইনফরমেটিভ একটা অধ্যায়। সো এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় থাকতে পারে। তো সবগুলো কি প্রশ্ন থাকতে পারে, এরকম সবগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সো আজকে আলোচনা করার পালা শুধুমাত্র যোগ সাধনা সম্পর্কিত কিছু টপিক নিয়ে। আচ্ছা, তো আজকের পর্বে আমাদের প্রথম যে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে যোগ শব্দের অর্থ কী। যোগ শব্দের অর্থ কী? যোগ শব্দটা বলতে মূলত আমরা কানেক্ট করা বা সংযুক্ত করাকে বুঝে থাকি। তাহলে যোগ শব্দের অর্থ দাঁড়াচ্ছে মিলন, ঠিক আছে। যোগ এটা বলতে আমরা মিলন শব্দটাকে বুঝে থাকি। তারপর 2 নম্বর প্রশ্ন, পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম সোপান কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম সোপান হচ্ছে হঠ যোগ, ঠিক আছে, হঠ যোগ। ওকে, এটা যোগ সাধনারই একটা অন্যতম অংশ। তারপর 3 নম্বর প্রশ্ন, পুরাকালে মুনি ঋষিগণের শরীর সুস্থ রাখার মাধ্যম ছিল যোগ সাধনা। পুরাকালে যত মুনি ঋষিরা তারা এত সুন্দরভাবে যোগ সাধনা করতেন এবং সর্বদা যোগ সাধনার মধ্যেই কিন্তু থাকতেন, তাই তারা শরীরকে সুস্থ রাখতে পারতেন। তাদের শরীর অনেক বেশি স্ট্রং এবং সুস্থ ছিল। তারপর চলে যাচ্ছি 4 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে সমাধি লাভকে কি বলে? আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করা, এটাকেই আমরা মূলত যোগ বলে থাকি বা যোগ সাধনা বলে থাকি। তারপর 5 নং প্রশ্ন, কাউকে কষ্ট না দেওয়ার মাধ্যমে কি প্রকাশ পায়? কাউকে কষ্ট না দেওয়ার মাধ্যমে আমরা অহিংসাকে বুঝে থাকি। 6, যোগের একমাত্র আকাঙ্ক্ষা। যোগের একমাত্র আকাঙ্ক্ষা ঈশ্বর সান্নিধ্য, সংযত জীবনযাপন, শান্ত অনুশীলন এবং সম্মুখ তৃপ্তি। একজন যোগীর একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, ঠিক আছে, ঈশ্বরের কাছাকাছি চলে যাওয়া বা ঈশ্বরের নিকটে পৌঁছানো। তারপর পরবর্তী প্রশ্ন 7 নং প্রশ্ন, বলা হচ্ছে যোগ সাধনার মাধ্যমে যোগী কি লাভ করে? যোগ সাধনার মাধ্যমে যোগী লাভ করে কি? মুক্তি, কারণ যোগ সাধনার মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব হয় এবং মোক্ষ মানেই কিন্তু মুক্তি। 8 নং প্রশ্ন, মোক্ষ লাভের জন্য প্রথম প্রয়োজন কোনটি? এটাও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোক্ষ লাভের জন্য, তুমি যদি মোক্ষ লাভ করতে চাও তাহলে তোমার প্রথম যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আত্ম উপলব্ধি, অর্থাৎ নিজেকে চেনা বা নিজেকে জানা, তুমি কি বা তোমার বিষয়ের তোমার ভেতরকার উপলব্ধি প্রথমে প্রয়োজন, তারপরে অন্য কিছু। আচ্ছা, তারপর 9, ব্রহ্মের সঙ্গে সংযোগের প্রচেষ্টাকে কি বলে? এটিও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রহ্মের সঙ্গে সংযোগের প্রচেষ্টাকেই আমরা মূলত বলে থাকি যোগ সাধনা। 10, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনকে কি বলে? এটাও সেম আগেরটার মতোই, একদম ঠিক আগের 9 নম্বর প্রশ্নে আমরা যেভাবে পড়লাম এটাও কিন্তু প্রায় সেম, তবে কথাটা একটু ডিফারেন্ট ওয়েতে বলা হয়েছে। এরকম টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের থাকতে পারে। টপিক সেম, কিন্তু একটা প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে থাকতে পারে। তাহলে দেখো, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে আমরা বলে থাকি যোগ সাধনা। তারপর 11, যোগের মাধ্যমে ঈশ্বর আরাধনার প্রক্রিয়াকে কি বলা হয়? যোগের মাধ্যমে ঈশ্বর আরাধনার এই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত যোগ সাধনা। 12, মুক্তি লাভের একটি বিশেষ উপায় হচ্ছে যোগ সাধনা। মুক্তি লাভ বলতে এখানে মোক্ষ লাভকে বোঝানো হয়েছে। তারপর চলে যাচ্ছি 13 নং প্রশ্ন। 13 নং প্রশ্নে বলা হচ্ছে সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে ও সর্বভূতকে
আত্মায় দর্শন করেন কে? যোগী। যে যোগ সাধনা করেন সে এই সকল কিছু করতে পারে, অর্থাৎ আত্মাকে সর্বভূতে অর্থাৎ সর্ব জায়গায় তিনি দর্শন করতে পারে। তারপর 14, শরীর সুগঠিত সুস্থ এবং মনকে নিরুদ্বেগ রাখার উপায় কি? শরীরকে সুগঠিত সুস্থ এবং মনকে নিরুদ্বেগ রাখার উপায় হচ্ছে হঠযোগ। ঠিক আছে। তারপর 15, পরমাত্মার সাথে সংযোগের প্রথম সোপান। এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, এই রিলেটেড একটা প্রশ্ন। পরমাত্মার সঙ্গে সংযোগের প্রথম সোপান হলো হঠযোগ। ঠিক আছে। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। 16 নং প্রশ্নে বলা হচ্ছে, পুরাকালে মুনি ঋষিগণ শরীরকে সুস্থ রাখতেন কিসের মাধ্যমে? পুরাকালে মুনি ঋষিগণ শরীরকে সুস্থ রাখতেন কিসের মাধ্যমে? যোগ সাধনার মাধ্যমে। 17, ব্রহ্ম লাভ করে পরম ব্রহ্মে বিলীন হন কে? মোক্ষ লাভ করে পরম ব্রহ্মে বিলীন হন যোগী বা যোগী পুরুষ। তারপর 18, কি লাভের জন্য প্রথম আত্মোপলব্ধি প্রয়োজন? মুক্তি লাভের জন্য, অর্থাৎ মোক্ষ লাভ করতে গেলে তোমাকে প্রথমে নিজেকে জানতে হবে, নিজের সম্পর্কে জানতে হবে। তারপর চলে যাচ্ছি 19 নং প্রশ্ন। যোগী হলো এক অর্থে সমাধি, এই উক্তিটি কার? দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যোগী হচ্ছে এক অর্থে সমাধি, অর্থাৎ যা যোগ তাই হচ্ছে সমাধি। এটা কে বলেছেন? এটা বলেছেন ব্যাসদেব। 20, কোন যোগী যোগ বলে মুক্তি লাভ করতে পারেন? কোন যোগী যোগ বলে মুক্তি লাভ করতে পারেন? যিনি জীবকে ভালোবাসেন। ঠিক আছে, যিনি জীবকে ভালোবাসেন। তারপর দেখো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 21 নং প্রশ্ন, ঈশ্বর আরাধনার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। ঈশ্বর আরাধনার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে কিসের? অবশ্যই দেহের এবং মনের, কারণ তোমার দেহ যখন সুস্থ থাকবে তখন তোমার মনও শান্ত থাকবে, মনও স্বাভাবিক থাকবে। আবার যখন তোমার মন স্বাভাবিক থাকবে তখন মানে অটোমেটিক্যালি তোমার দেহ কিন্তু সুস্থর দিকে যাবে। তাহলে এক্ষেত্রে আমার অর্থের কোনো প্রয়োজনীয়তা নেই, ঈশ্বর আরাধনার জন্য অর্থের কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি মন থেকে ঈশ্বরকে ভক্তি ভরে উপলব্ধি করা মানেই সেটা আরাধনা। তাহলে এক্ষেত্রে গুরুত্ব রয়েছে দেহের এবং মনের। তারপর চলে যাচ্ছি 22 নং প্রশ্ন। 22 নং প্রশ্নে বলা হচ্ছে, নিয়মিত যোগ সাধনা করলে মুক্তি পাওয়া যায় হৃদরোগ থেকে, ক্যান্সার থেকে, হাঁপানি থেকে। দেখো ক্যান্সার হচ্ছে মরণ ব্যাধি একটা রোগ। এই ক্যান্সার একবার ধরা পড়লে এখান থেকে তুমি যোগ সাধনা করেও নির্মূল করতে পারবে না। তবে এই ক্যান্সারের পরিমাণটা কিছু কিছু যোগ সাধন, কিছু কিছু আসন অনুশীলনের মাধ্যমে প্রভাবটা কমানো যায়, তবে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয় না। তবে হৃদরোগ থেকে এবং হাঁপানি থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়, যেগুলো একদম মরণ ব্যাধি নয়, মারাত্মক কোনো ডিজিজ নয়, সেগুলো থেকে কিছুটা নির্মূল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে হৃদরোগ এবং হাঁপানি। তাহলে এই ছিল আমাদের এই প্রথম পর্বের আলোচনা। আশা করছি প্রথম পর্বের সবগুলো প্রশ্ন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।